প্রায় ৩টা বাজে, অর্থাৎ জুমা শেষ। বাংলাদেশের জুমার সময়টা কাছাকাছি। তার মাঝেও আমি একটি বিষয় আপনাদের সাথে কথা বলি। তো আপনারা শিরোনাম দেখছেন, আমি ওখানে একটি তথ্য শেয়ার করছি যে মালয়েশিয়া যেতে না পারা আটকে পড়া যাত্রীদের একটি মহাসমাবেশ আছে আগামী মাসের 18ই মে। 18 মে মানে আপনারা জানেন যে পূর্বে নির্ধারিত একটি প্রজ্ঞাপনের মাধ্যমে আপনারা জানতে পারছেন যে 21 এবং 22 তারিখ বাংলাদেশ এবং মালয়েশিয়ার দু দেশের দ্বিপাক্ষিক অনেক অমীমাংসিত বিষয় নিয়ে আলোচনা হবে, বৈঠক হবে। দু দেশের সম্মতিক্রমে এমওইউ সাইন হবে, সেটা আপনারা জানেন। তার মাঝে বড় ইস্যুগুলো হলো মালয়েশিয়ার শ্রম বাজার বা শ্রমিক কেন্দ্রিক। এই মালয়েশিয়ার শ্রম বাজার, মালয়েশিয়াতে যারা বসবাস করছে বর্তমান, যারা অবৈধভাবে আছে, যারা ভিসা লাগানোর জন্য বিভিন্ন জটিলতায় পড়ে, যারা মালয়েশিয়াতে আসার জন্য আটকে পড়া যে যাত্রীগুলো ছিল 22-24 সালের কলিংয়ে, টোটাল অব্যবহৃত যে কোটাগুলো আছে, কিংবা ভিসা অনলাইন, গ্লোবাল ই ভিসা, ম্যান পর হওয়া যত যাত্রী, সবগুলো নিয়ে এবং নভেম্বরে চালু হওয়া কেডিএল পদ্ধতির যে কাজগুলো ছিল, যেগুলো শুরু হয়ে আবার থমকে গেছে, সেই কাজগুলো এবং আগামীতে যাতে বড় করে এই শ্রমবাজার সকল সেক্টর মিলে বাংলাদেশ যাতে সুবিধা ভোগ করতে পারে, বাংলাদেশ থেকে লোক মালয়েশিয়াতে আসে, বড় একটি বাজার তৈরি হওয়ার যে প্রেক্ষাপট তৈরি হয়েছে প্রায় 12 লক্ষ আগামী 4-5 বছরে, এই যাত্রীগুলো যাতে আসতে পারে। এবং বাংলাদেশ মালয়েশিয়ার অনেকগুলো দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা হবে, অমীমাংসিত ইস্যু নিয়ে দু দেশের সম্মতিক্রমে এমইউ সাইনগুলো হবে। সেই পরিপ্রেক্ষিতে 21-22-এর পূর্বে 18ই মে আটকে পড়া তাদের জায়গা থেকে তারা তাদের ক্ষমতা, তাদের লোকগুলো একত্রিত হয়ে প্রবাসী কল্যাণ ভবনের সামনে জড়ো হয়ে তাদের শক্তি তারা প্রকাশ করবে, তাদের কষ্ট, অনুভূতি, রাগ, অভিমান এগুলো প্রকাশ করবে। আপনারা জানেন যে গত বছরের মে মাসে এই যাত্রীগুলো আটকে পড়ার পরে আজকে পর্যন্ত প্রত্যেকটা যাত্রী এই যে টাকা পয়সা দিয়ে তারা অনেক কষ্টে দিন কাটাচ্ছে, ঋণ, আপনার কিস্তি, লোন, তারপরে বেকারত্ব, সংসারে হাল ধরতে গিয়ে প্রত্যেকটা যাত্রী, প্রত্যেকটা পরিবার একেবারে বলা যায় ধ্বংস হওয়ার মুখোমুখি। তো এই যে জায়গাটায় যাতে প্রত্যেকটা যাত্রী তাদের এই ক্ষতিটা পোষাইয়া খুব দ্রুত যাতে ফ্লাই করতে পারে। যদিও এই বাজারটা বন্ধ হওয়ার পরে মালয়েশিয়া সরকার কিন্তু বারংবার, মালয়েশিয়া এবং বাংলাদেশ সরকার দুই জায়গা থেকেই বারংবার তারা কথা পাইছে, ওয়াদা পাইছে যে এই লোকগুলো যাইতে পারবে, এরকম অনেকবারই অনেক আলোচনা হয়েছে। আপনারা জানেন সর্বশেষ 22শে জানুয়ারি বাংলাদেশের কারণ বাজারে একটা প্রোগ্রাম হয়েছিল, ওটা একটা মহাসমাবেশ ছিল বলা যায়, সেখানে আমি উপস্থিত ছিলাম। তার পরবর্তীতে ওইখান থেকে একটি টিম প্রবাসী কল্যাণ ভবনে গেলে তাদের আশ্বাস দেওয়া হয়েছিল মার্চ-এপ্রিলের মধ্যে এই যাত্রীগুলো যেতে পারবে। তখনকার সময় হয়তো বা তারা ধারণা করছিল বা তাদের ভিতরগত একটা সিদ্ধান্ত ছিল যে মার্চ মাসে বাংলাদেশ থেকে প্রবাসী কল্যাণ আমাদের যে উপদেষ্টা এবং তাদের টিম মালয়েশিয়াতে আসার কথা ছিল, এটা হলো মার্চ মাসে। তো যে কোনো কারণে আসা হয় নাই। তার পরবর্তীতে এপ্রিল মাসে এই তারিখটা ছিল আসার জন্য। সেই এপ্রিল মাসের তারিখের লক্ষ্য করে কিন্তু বাংলাদেশ থেকে হাজার হাজার ব্যবসায়ী মালয়েশিয়া আসছে, এমনকি আমি নিজেও মালয়েশিয়া আসছি সেই একই লক্ষ্য উদ্দেশ্য নিয়ে। তো যাই হোক, এখন পর্যন্ত যেটা আমরা জানতে পারি যে আগামী মাসের 21-22 তারিখে দু দেশের ওই বৈঠকটি হবে এবং কাঙ্ক্ষিত আমাদের অনেক বিষয় নিয়ে আলোচনা এবং আমাদের সিদ্ধান্তগুলোর আমরা ফলপ্রসূ পাবো আশা রাখি। সেই প্রত্যয়ে কিন্তু বাংলাদেশের আটকে পড়া যে যাত্রীটা আছে, ভিতরে তাদের যে গ্রুপ বা তাদের যে যোগাযোগ মাধ্যম আছে, সেখানে তারা সিদ্ধান্ত নিয়েছে গতকালকে, যেটা আমার কাছে মেসেজ আসছে, আমি জানতে পারছি আগামী মাসের 18 তারিখ তো এই সমাবেশটা হবে বাংলাদেশের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের যে ভবন, তার সামনে সকাল 9টায়। আপনারা জানেন যে গতকালকে বায়রা থেকে একটি সমাবেশ হয়েছে সেই একই প্রবাসী কল্যাণ ভবনের সামনে এবং তারা স্মারকলিপি দিয়েছেন মাননীয় উপদেষ্টার কাছে। উদ্দেশ্য হলো যে মালয়েশিয়া সহ
সকল দেশগুলো, যে দেশগুলোতে শ্রম বাজার নেওয়ার মতন ছিল বা আছে, কিন্তু বাজারগুলো বন্ধ হয়ে আছে, ওই বাজারগুলো যাতে দ্রুত খুলে দেয়। আপনারা জানেন যে প্রবাস খাতের উপরে, এই রেমিটেন্সের উপরে নির্ভর করে কিন্তু বাংলাদেশের উন্নয়নের চাকা ঘুরে, উন্নয়ন হয়। তো সেই উন্নয়নের ঘোরার কারণে, মানে উন্নয়নের যে চাকাটা ঘুরবে, এই ঘোরার যে চালিকা শক্তি আমাদের রেমিটেন্স, আমাদের প্রবাসী ভাই বন্ধু প্রবাসীরা, তাদের যদি যথাযথ আমরা ব্যবহার না করতে পারি, তো এক্ষেত্রে কিন্তু বাংলাদেশ পিছিয়ে থাকবে, এই মন্ত্রণালয় পিছিয়ে থাকবে। আপনারা জানেন যে মালয়েশিয়াতে 2 বছরে প্রায় 5 লক্ষ লোক আসছিল, আপনার 22-23-24 2 বছরে। লাস্ট যে লোকগুলো আটকা পড়ছে, আপনারা সেই গল্পটাই বারবার শুনেন যে আটকা পড়ছে, কিন্তু যে 5 লক্ষ লোক মালয়েশিয়া এসেছিল সেই গল্প কিন্তু আপনারা অনেকেই জানেন না। আপনারা জানেন মালয়েশিয়াতে হয়তো 2000-5000 লোক বেকার আছে, ক্ষতিগ্রস্ত হয়েছে, প্রতারিত হয়েছে, এই গল্প জানেন, কিন্তু 5 লক্ষ লোক মালয়েশিয়া আসছে এই গল্প কিন্তু আপনারা। এবং মালয়েশিয়ার যে বাজারটা প্রায় 12 লক্ষ লোক আসার মতন একটা বাজার, এই বাজারটা যদি বাংলাদেশ ধরতে পারে, আগামী 5 বছরে এই 12 লক্ষ লোক বাংলাদেশ থেকে আসা সম্ভব। আজকের আলোচনার কেন্দ্রবিন্দুটা মূল ছিল যে 18,000 যাত্রী কিংবা আটকে পড়া যাত্রী যে মহাসমাবেশ ডাকা হয়েছে, সেটা আপনারা বাস্তবায়ন করার লক্ষ্যে আপনারা এই 18,000 লোক, আপনারা যে গ্রুপটা ব্যবহার করতেছেন, এই গ্রুপে আপনারা সকলে যোগ হবেন। আমি গ্রুপের কয়েকজন নাম জানি, একজন আছেন ইকবাল ভাই, আলমগীর ভাই, রাব্বি ভাই, এরকম 3-4 জন নাম আমি জানি। তারা প্রায় 10-15 জন লোক আছেন, তারা এই গ্রুপ এবং এই টোটাল শ্রমিকদের পক্ষে অনেক পরিশ্রম করেন। আপনারা তাদের সাথে যোগাযোগ করে তাদের গ্রুপে বা তাদের সাথে যোগাযোগ রেখে গ্রুপে অ্যাড হবেন। পরবর্তী যে কোনো আপডেট তথ্য তাদের মাধ্যমে নেবেন। আপনারা যদি এই সকল যাত্রী একত্রিত হয়ে একটা প্ল্যাটফর্মে থাকতে পারেন এবং সকলের মতামতের ভিত্তিতে আপনারা আগাতে পারেন, এবং 18 তারিখের যে আপনাদের সমাবেশ বা প্রস্তুতি আছে, সেটা আপনারা সাম্য, মৈত্রী, ভালোবাসার সাথে একত্রিত হয়ে যদি আপনারা আগাতে পারেন, এবং এই মালয়েশিয়া বাংলাদেশের দ্বিপাক্ষিক বৈঠকের ঠিক আগ মুহূর্তে আপনাদের এই সমাবেশ যদি বাস্তবায়িত হয়, তো আশা রাখি যে 21-22 তারিখের এই মিটিংয়ে, দ্বিপাক্ষিক বৈঠকে আপনাদের বিষয়গুলো দুদেশের সরকার খুব গুরুত্বের সাথে দেখবে এবং আপনারা অগ্রাধিকার ভিত্তিতে আগেই মালয়েশিয়া যেতে পারবেন বলে আমরা বিশ্বাস করি। মহাসমাবেশ বাস্তবায়িত হোক, সফলতা কামনা করি। এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম, ফি আমানিল্লাহ।